যে কোনো জীবের ক্ষেত্রে প্রজনন খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, মনে করো একটা গাছ রয়েছে, সেই গাছ থেকে ওই গাছের মতনই আরেকটা গাছ যদি তৈরি হওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু অবশ্যই সেখানে প্রজনন প্রক্রিয়ার প্রয়োজন। সেটা যৌন প্রক্রিয়াও হতে পারে, অযৌন প্রক্রিয়াও হতে পারে, যে কোনো ধরনের প্রক্রিয়া হতে পারে। কিন্তু একটা জিনিস থেকে আরেকটা জীব, একটা নতুন জীব তৈরি হওয়ার জন্য প্রজনন অবশ্যই দরকার। তার মানে প্রজননের সংজ্ঞাটা যদি আমরা বলতে চাই, তাহলে প্রজনন বলতে আসলে বোঝায় একটা মাতৃ উদ্ভিদ থাকবে, সেই উদ্ভিদ থেকে পরবর্তীতে ভ্রূণ তৈরি হবে এবং সেই ভ্রূণ থেকে একটা নতুন উদ্ভিদ তৈরি হবে। যেই প্রক্রিয়ার মাধ্যমে এই ঘটনাগুলো ঘটবে সেটাই হচ্ছে সম্পূর্ণটাই প্রজনন প্রক্রিয়া। এখন এই প্রজনন প্রক্রিয়াগুলো কয় ধরনের হতে পারে? প্রজনন প্রক্রিয়া হতে পারে যৌন প্রজনন, আরেকটা হতে পারে অযৌন প্রজনন, আরেকটা যৌন অথবা অযৌন কোনো ধরনেরই নয়, সেটাকে আমরা বলি হচ্ছে পারথেনোজেনেসিস। পারথেনোজেনেসিস। এখন আমরা যদি প্রজনন নিয়ে আরেকটু আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো এই জিনিসগুলো কোথায় ঘটে। এই প্রজনন ক্রিয়াটা মূলত, আমরা যদি একটা গাছের ফুলের কথা চিন্তা করি, যদি এটা একটা ফুল হয়, আমরা দেখতে পাই যে ফুলের মধ্যে একটা গর্ভাশয় থাকে, সেখানে একটা গর্ভমুণ্ড থাকে এবং চারপাশে হয়তো সেখানে আমরা পরাগধানী দেখতে পাই। এবং এই পরাগধানী থেকে পরাগরেণু যখন গর্ভমুণ্ডে পতিত হয়, মনে করো একটা পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হচ্ছে, তারপর এখানে একটা বীজ তৈরি হয়। এই বীজটা পরবর্তীতে দেখা যায় যে একটা নতুন গাছ তৈরি করছে, এবং যেই গাছটা তৈরি করছে সেই গাছটা আসলে এই ফুলটা যেই গাছের ছিল সেই গাছের মতনই একটা নতুন গাছ সে তৈরি করছে। তার মানে প্রজনন প্রক্রিয়াটা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমরা ঘটতে দেখি হচ্ছে ফুলের মধ্যে। আর অযৌন প্রজননগুলো হতে পারে যে যেখানে কোনো একটা গাছের একটা ডাল রয়েছে, সেই ডালটা তুমি কেটে যদি মাটিতে লাগাও, সেখান থেকে যদি একটা নতুন গাছ হয়, তখন সেটাকে আমরা অযৌন প্রজনন বলতে পারি। আর যৌন প্রজনন নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমাদের যেটা বুঝতে হবে যে যৌন প্রজননের ক্ষেত্রে সর্বপ্রথম শর্ত হচ্ছে যে গ্যামেট থাকতে হবে। একটা পুং গ্যামেট থাকবে, একটা স্ত্রী গ্যামেট থাকবে। এই দুটো গ্যামেট মিলে একটা জাইগোট তৈরি করবে। এই জাইগোটটা বিভাজিত হতে হতে একটা নতুন উদ্ভিদ তৈরি করবে। তো এটাই ছিল প্রজনন সম্পর্কিত ধারণা, যেখানে যে কোনো জীবের ক্ষেত্রে যদি একটা নতুন জীব তৈরি করার প্রয়োজন হয়, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, সেখানে এক ধরনের প্রজনন ঘটতে হয়। এবং প্রাণীর ক্ষেত্রে আমরা যৌন প্রজনন দেখে থাকি, উদ্ভিদের ক্ষেত্রে অযৌন প্রজনন এবং পারথেনোজেনেসিস দেখা সম্ভব।